হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ আয়েজাদ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। সো ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। ভিডিওটা একটু দৈর্ঘ্য হবে, আর কি লম্বা হবে। কেটে কেটে কেউ দেখবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, শক্তি অর্জন করতে পারবেন। তো কথা বাড়াবো না, আজকের মূল ভিডিওতেই প্রবেশ করব। মূল ভিডিওতে প্রবেশ করার জন্য প্রস্তুত? তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। এখন কথা হচ্ছে, আজকে ভিডিও থাম্বনেলে দেখছেন বিভিন্ন দেব দেবী এবং হযরত আলী এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধনাও করা যায়। অবশ্য তার রূপ আপনি দেখতে পারবেন না, কিন্তু একটা রঞ্জন রশ্মির মতন আপনার সামনে আসবে, কথা বলতে পারবেন। সেই বিষয়টা আপনাদের সামনে আমি আলোচনা করে তুলে ধরবো, কিভাবে কি করবেন। তো পর্যায়ক্রমে আসি, যেহেতু আমি যেভাবে লিখছি তা শেষ দিক থেকে প্রথমেই আসি মোহাম্মদী বীর সাধনা। হযরত মুহাম্মদ, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বীর সাধনা। এই সাধনাটি করার জন্য আপনাকে 41 দিন সময় নিতে হবে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম বেছে নিতে হবে। আপনি নিজে পাক করে খাবেন, কলা সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, গোশ, ডিম, অ্যানিমাল প্রোডাক্ট কোনো কিছু খাওয়া যাবে না। কোনো স্ত্রী সঙ্গ চিন্তাও করা যাবে না। কোনো মেয়ের চেহারা চিন্তায় আনাও যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জালিদার টুপি পরতে হবে এবং হাতে সবসময় তসবিহ থাকবে। তসবিহ দ্বারা আপনাকে আল্লাহর নামগুলো স্মরণ করতে হবে। এভাবে 41 দিন আপনি ইত্তেকাফের মতন আপনি বসে যদি তার ধ্যানে জ্ঞানে মগ্ন হয়ে যান, 41 দিন লাগবে না। যদি আপনার মনের শক্তি বেশি থাকে, 3 দিনেও চলে আসতে পারে, 7 দিনেও আসতে পারে, 10 দিনেও আসতে পারে। তবে আপনি যে রুমে করবেন সেই রুমে অন্য কাউকে প্রবেশ করতে দিবেন না। পাক পবিত্র সব সময় থাকবেন। আতর সুগন্ধি সব সময় জ্বালাইয়া রাখবেন, আতর সুগন্ধি মেখে রাখবেন। কখন আসে কেউ বলা যায় না, তার কাছ থেকে চেয়ে নিবেন। পরে কিভাবে ডাকলে তাকে পাবেন তাও তার কাছ থেকে চেয়ে নেবেন। কিন্তু যদি আপনি পাওয়ার পরে কাউকে বলে দেন যে আমি মোহাম্মদী বীর সাধনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেছি, তাহলে আপনার ক্ষমতা ওখানেই শেষ। আলী সাধনাও ঠিক তদ্রুপ। তবে আলী সাধনা করতে আমি নিষেধ করব, কারণ আলীর শক্তি যখন আপনার শরীরে প্রকট হবে, তখন আপনার শরীরের যে ভেঙগুলো আছে এগুলো সব দাঁড়িয়ে যাবে এবং ছিঁড়ে যেতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাই আলী সাধনাটা থেকে অনেক কষ্ট হয়ে যাবে। এরপরে আমি আসছি বিভিন্ন দেবদেবীর সাধনা। যেমন কালী সাধনা করতে পারেন, শ্মশানে বসে করা যায়, বাড়িতে বসেও করা যায়। শিব সাধনা করতে পারেন, শ্যাম সাধনা করতে পারেন। তবে শিব, কালী, তারপরে অন্যান্য দেব দেবতা যে সাধনায় করেন না কেন, রুদ্রাক্ষের মালার সাহায্যে আপনাকে করতে হবে। একমাত্র শ্রীকৃষ্ণ বা শ্যাম সাধনা করতে গেলে তুলসীর মালা প্রয়োজন হবে, এরকমের গোটা পাওয়া যায়। তো এখানে 108 গুটি, 109 গুটি আছে, একটা এক্সট্রা গুটি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 109 গুটির যে আপনি যে সাধনা করবেন। তো যদি আপনি মা কালীর সাধনা করতে চান, যদি শ্মশানে গিয়ে করেন, দেখেন এই এক্সট্রা গুটিটা এখান থেকে এইভাবে করবেন। ওম কিরিং কিরিং মহাকালীকে কিরিং কিরিং ফট সাহা, ওম কিরিং কিরিং মহাকালীকে কিরিং কিরিং ফট সাহা। এইভাবে আপনাকে গুনতে গুনতে 108 বার গুনে আস্তে 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 যখন মালা শেষ হয়ে যখন এই পর্যন্ত আসবেন, আবার 108 বার জপ হয়ে গেলে সে আপনার সামনে প্রকট হবে। এখন একদিনই কি হবে না, প্রতিদিন করতে হবে, একটা না 21 দিন এটার জন্য। এখন এটা আপনি শ্মশানেও করতে পারেন, তাহলে শ্মশান কালী। বাড়িতে বসে করলে ভদ্রা কালী, তাহলে কালীর একটা ছবি সামনে রাখতে হবে।
যদি শিবের সাধনা করেন তাহলে ওই রকমের ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি প্রত্যেক দিন আপনি গোসল করে উঠে 108 বার ওম নমঃ শিবায় জপ করেন, পৃথিবীর এমন কোনো মারকসা তৈরি হয় না যে আপনার ক্ষতি করবে। তবে শ্রাবণ মাসটা বিশেষ করে শিবের একটা শক্তির মাস। ওই মাসে আপনি যদি গোসল সেরে উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতি, একটা শিবের ছবি রেখে, সামনে কিছু প্রসাদ আকৃতি রেখে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া চোখ বন্ধ করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 108 বার জপ করতে পারেন। আপনার ও রোগ ব্যাধি দূরে পালাবে, আপনার শরীরে যত জাদুটনা কুপরিকালাম আছে সব দূরে পালাবে এবং আপনি শিবের শক্তি লাভ করবেন। এখন আসছি যে দেবদেবীর সাধনা করতে গেলে কি প্রয়োজন। দেবদেবীর সাধনা করতে গেলে দেবদেবীর বীজ মন্ত্র থাকা প্রয়োজন। এখন বীজ মন্ত্র কোথায় পাবেন? এর জন্য দরকার গুরু। গুরু বিনে আপনি সাধনা করতে পারবেন না, সোজা কথা। কারণ কোন দেবতার বা কোন দেবীর একটা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্রটা গুরুদেব জানে, তার কাছ থেকে নিয়ে নিতে হয়। এখন অনেক গুরুদেব বলবে আমার 10,000 টাকা দাও, মিথ্যা, ভুয়া। 1 টাকা হচ্ছে গুরুদেব, তার সঙ্গে পুরাইয়া যদি কেউ 500-1000 দিলে দিলে, না দিলে না দিলে। এইভাবে আপনাকে গুরুদেবের কাছ থেকে আপনি বিভিন্ন দেবদেবীর আপনি সাধনা সিদ্ধি লাভ করতে পারেন। তবে সাধনা সিদ্ধি লাভ করে উঠলেও আপনার গুরুদেব জিজ্ঞেস করবে কি সাধনা সিদ্ধি লাভ করেছো। যদি করেও থাকেন তাও গুরুদেবকেও বলতে পারবেন না, বললেই আপনার ওই মুহূর্তেই ছুটে গেল, আর কোনোদিন পাবেন না যত সাধনা করেন। গেল 1, 2, এই সাধনা চলাকালীন সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। কোনো মানে একাকী রুমে একভাবে সুন্দর নিরামিষ আহার গ্রহণ করে আপনাকে সাধনা চালিয়ে যেতে হবে। এখন বললেন আপনি রুদ্রাক্ষের মালার সাহায্যে, অনেকে বলে আমি 21 দিন দোহাই মন্ত্র জপ করেছি, আমি 21 দিন পর্যন্ত শিবের মন্ত্র জপ করেছি, আমি ধ্যান করেছি, কি যেন আমার সামনেটা আসছে আবার চলে গেছে, কিন্তু আমি তার দর্শন পাই নাই। চিন্তা করবেন না, তার দর্শন পান আর আপনি না পেয়ে থাকেন, তার শক্তি আপনার শরীরে প্রকট হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যখনই একটা জিন ধরা রোগী তার সামনে যাবেন, আপনাকে দেখা মাত্র সে চিৎকার শুরু হয়ে যাবে, আপনার ভিতরে একটা অলৌকিক শক্তি জন্মাবে। আপনি কিছু কথা বলবেন, দেখবেন সেটাই রাইট হয়ে গেছে। আপনি মিথ্যা বলছেন, তাও সত্য হয়ে গেছে। মানে আপনি তাকে না পেলেও আপনি একটা শক্তি অর্জন করতে পারবেন। তো আপনি যে দেবদেবীরই সাধনা করতে চান না কেন, মহাদেব, কালী, মানে শিব, কালী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী সাধনা যেটাই চান না কেন কমেন্টে জানাবেন। এক একজনের সাধনা এক এক দিন করে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সমস্যাগুলো লিখে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।